আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে কিছু সবজি হারভেস্ট করবো আর আপনাদেরকে বইলা দিব একটা টিপস। সেটা হলো আপনার এই যে বর্ষাকাল আইসা পড়ছে, মে মাস বৃষ্টি পড়তেছে আমাদের এখানে, কয়দিন পরে পরে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়ার সময় আপনার মাটিটা কিন্তু ভিজা থাকে। তো এই ভিজার মধ্যে কিন্তু তরল সারটা দিলে কিন্তু গাছে, কারণ এমনি মাটিটা ভিজা, আর যদি তরল সার দেয় তাহলে কিন্তু গাছের শিকড়টা মরে যাবে, গাছ মরে যাবে গা। আর নেট এই জন্য এই বৃষ্টির সময় আপনার মে মাসে মানে বৃষ্টির মৌসুমে আপনি এই কোন সারটা দিবেন গাছের মধ্যে, ওটা আমি এই ভিডিওতে বলবো। আর ওই সারটা দিলে আপনার তাড়াতাড়ি গাছ বড় হইব, সব ধরনের পুষ্টি পাইব ওই একটা সারই। তো কোন সারটা দিবেন সেটা আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতে। আর কিছু আগে সবজি হারভেস্ট করি, আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। একটু ভিডিও শেষ পর্যন্ত দেখলে সব কিছু বোঝার চেষ্টা করবেন, কারণ আমি এই ভিডিওতে সব কিছু বলি কিন্তু আপনারা দেখেন না পুরাটুক। তো আমি ছাদ বাগানটা করি একেবারে সহজভাবেই, একেবারে যেতে কোনো খরচ না হয়, একেবারে খরচ ছাড়া। আর খুব কম পরিমাণ রাসায়নিক ব্যবহার করার চেষ্টা করি, মানে খুব কম পরিমাণে, 100তে আপনার 90%, এই 90-95% আমি আপনার জৈব সারটা ব্যবহার করি, কিচেন ওয়েস্ট। আর যেহেতু 5% আমি রাসায়নিক হালকা পাতলা যদি দিতে হয় দিই, না দিলে নাই। তো আগে সবজিগুলা হারভেস্ট করে নিই, আপনাদেরকে আমি দেখাই আমি কি সবজি হারভেস্ট করবো। এই যে এখানে দেখেন আমার এখানে কলমি শাকগুলা কত সুন্দর হয়েছে, একেবারে তরতাজা। সেন এখানে আমি আপনার 16টা ইয়ের মধ্যে কলমি শাক লাগাইছিলাম, বিচি ফেলাইছিলাম, এখন কত সুন্দর হয়েছে। এখন হারভেস্ট করতেছি, কারণ এই যে পাতাগুলা মানে পোকা খেয়ে ফেলতেছে, এই জন্য ভাবতেছি হারভেস্ট করে নেই, রাখা যাইব না। চাইছিলাম কয়দিন পরে কাটতে, কই না এখনই কাটতে হইব, এজন্য এইগুলা করে ফেলবো। আপনার এইগুলো আমি 5 লিটারের বোতলে লাগাইছি। আপনার ওই যে ব্যাটারি আইপিএসের যে ব্যাটারিগুলো, ওই ব্যাটারির বোতলে 10 টাকা করে কিনে আনছি, 16টা 160 টাকা। তো আগে এগুলা কাটটা নেই। আর আমার এই যে দেখেন ছাদে যে বিড়ালটা, করে ক্রে ক্রে দেখেন কত সুন্দর বিড়াল। এটা আমি পালি না, এটা আমি একটা বিড়ালে 3টা বাচ্চা নিয়ে এসে ওইখান থেকে খাওয়া খাওয়া বড় করছি। তো আগে সবজিগুলো হারভেস্ট করি দেখেন। তো নিজের হাতে লাগানো গাছ, ওটার থেকে সবজি ছিঁড়ার মজাই আলাদা, কারণ ওই ফিলিংসটা বোঝানো সম্ভব না। যারা করে কৃষিকাজ হেরাই বলতে পারে। আমার ছোটোবেলাতেই শখ যে আমি আর একটা মানে কৃষি ফার্ম বাড়ি, মানে আপনার কৃষি কাজ করবো, ওটার মধ্যে আপনার গরু টরু, এমনি ছোটোবেলার থেকে শখ আমার, এমনি মানে হালাল পন্থায় এই করা, আপনার ইনকাম করার শখ। আমি এখানে আমি ছাদে আপনার এই যে লাউ চাষটা যে করি, সেটা আপনার এমনি খাওয়ারিও করি, আবার আপনার ইনকামেও হয়ে যায় ওটার মধ্যে। আগের বছর আমি আপনার 60টা লাউ বিক্রি করছি ছাদ বাগান থেকে, 3000 টাকার লাউ বিক্রি করছি 50 টাকা করে। ওইটা দিয়ে আমি মাছের যে আমার হাউসটা, ওই মাছের হাউস আমি করছি। এই পাশাপাশি আমি 3000 টাকার তো লাউ বিক্রি করছি, ওই আবার ওটা আমার পরিবারও দিছি, আত্মীয় স্বজনরাও দিছি লাউ। এর পাশাপাশি 3000 টাকার লাউ বিক্রি করার ইয়ে, মানে এখন তো আমি 5টা গাছ লাগাইছি। আগের বার আমি 6টা গাছ লাগাইছিলাম, ভালোই লাউ দিছে। আমি বর্ষার আগে আগে লাগাইছিলাম আপনার ফেব্রুয়ারি মাসের দিকে, একেবারে বর্ষার আপনার মে জুন জুন পর্যন্ত, জুন জুলাইয়ের একেবারে মাঝামাঝি পর্যন্ত আমি হারভেস্ট পাইছি লাউয়ের। আর আমি ওই হাউসটাতে আমি 12 মাস লাউ চাষ করি।
আমি মাশাআল্লাহ কিচেন এস দিয়ে যে সবজি করি সবগুলা ভালোই হয়। কিচেন এসটা দিয়া সবজি করলে সবগুলা ভালোই হয়, আমি যা দেখলাম। রাসায়নিকের চেয়ে কিচেন এসটি ভালো, আমার টাকাটাও খরচ হয়। আমি যদি টাকা খরচ করে করতাম তাহলে আর এগুলা করলাম না আগে, কারণ টাকা খরচ করে যদি সবজি করি তাহলে বাজার থেকে কিনাই খাওয়া ভালো। এই জন্য আমার এইখান থেকে আমি আমি ছাদ কৃষি করে কিছু টাকা আমি বাঁচাই। আমার ঘরে মানুষ বলে যে মাহফুজে ভালোই হয়েছে, ও কিছু করে তাও তো সবজির টাকা কিছু কিছু মাঝে মাঝে বাঁচে। একেবারে তরতাজা শাক। এই যে দেখেন কাটা শেষ, অনেকগুলা শাক হয়েছে একেবারে। আপনার 16টা না 8টা কাটছি আর 8টা রাইখা দিচ্ছি, ওটা পরে হারভেস্ট করবো। একেবারে আমাদের হয়ে যাবো গা, অনেকগুলাই আছে তরতাজা শাক। এখন এইগুলাতে একটু আপনার সারের পানি দিয়ে দিব। এই যে এখানে আমি সার নিয়ে নিছি ইউরিয়া। এখন এইটার থেকে কিছু 1 মগ পরিমাণ পানি দিয়ে দিই। এখন আপনার 2 চামচ পরিমাণ ইউরিয়া। একটু ভালো মতন নাড়া দিয়ে নিই, হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিব। এমনি হারভেস্ট করার পরে আপনার তরল সার বা ইউরিয়া সার এমনি দিয়ে দিবেন, তাহলে আবার হয়ে যাবে। তো হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বলি যে আমি কোন সারটা আপনার ব্যবহার করবেন, মানে কোন সারটা আমি ব্যবহার করি বর্ষাকালে আর কোন সারটা আপনারা ব্যবহার করবেন, এটা আমি বলে দিব এই ভিডিওতে। তো এই যে আপনি দেখাই, সেটা হলো এই যে এই সার। এই যে আপনার আমি এইখানে একটা ডাম নিছি, এটা আমি বাঙ্গারি থেকে কিনছি 110 টাকা দিয়া। কেনার পরে আমি এখানে উপরে মানে নিচে এই ডামের নিচে ফুটা করা আছে, আবার এইখানে সাইড দিয়ে কানা করছি, মানে যাতে পানিটা বৃষ্টি পানি পড়লে বাইর হয়ে যায় নিচ দিয়ে। আর উপরে আর এইখান দিয়ে সাইড দিয়ে বাঙ্গি করে নিছি, যাতে কিচেনেসটা পচার পরে এই যে এরকম হওয়ার পরে মানে বাহির করতে পারি। তো এখানে আমি কিচেনের যেগুলা সবজির খোসা আছে, আবার আমার গাছ যদি পাতা যদি গাছ আমি ফালাই দেবো, ওগুলা গাছের লতা পাতা, পরে কিচেনেস্ট পাতা। আবার এখানে আমি আমার পাখি পালে নিচে একটা ভাই যে সার, সেটার গোবর যে ওগুলা, পরে কার্টন, এগুলা তো আপনার কাঠের গুঁড়ি দিয়ে তো তৈরি হয়, কার্টন কাগজ এগুলা, মানে কিচেনে যত কিছু আছে ইটি গাছ সবজির খোসা টোসা ওগুলা সব এগুলা আমি এখানে দিই। আর নিচে কয়দিন পরে দেখেন পয়চা এরকম কালো হয়ে যায়, একটু কিচেনেসটা একটু ডিকম্পোস্ট হয়। একেবারে পুরাপুরি আপনাদের যেরকম দেখাই অন্যান্য ভিডিওতে ওরকম হইতে কিন্তু অনেক মাস লাগে। আপনার কি করে আগের কিচেনের যেগুলো কিনা কিচেনের এইগুলা ভার্মি কম্পোস্ট, ওইটা আপনার ডামের মধ্যে রাইখা দেয়। বেশিরভাগই স্কিপ করে, মানে স্ক্রিপ্টেড ভিডিও বানায় মানুষ, আপনার কিচেনেসটা রাইখা দেয়, পর আপনাদেরকে দেখায় এমনি। ভাই এমনভাবে ভিডিও এডিট করব আপনাদের একেবারে চোখ গুলা করে নেব, মানে যেমন ম্যাজিকটা একেবারে বোঝাই যায় না, কিন্তু ওটা কিন্তু আসলে ম্যাজিক বলতে মানে অনেক একেবারে হাতের চোখের জাদুতে এই করে লাই, চোখের পলকে ওরকম এই এডিট করে আপনাদেরকে দেখায় আমি। মানে কিচেনেসটা যখন একটু দেখেন উপর দিয়ে দিই আর নিচে দিয়ে ওই যে আপনার কানা করে নিচ্ছি, এটা দিয়ে বাহির করার পরে আপনাদের এই দেখালাম। দেখেন একটু কিচেনেসটা কীরকম হয়েছে, কালা কালো হয়ে গেছে গা।
আনের এগুলাই হওয়ার পরে পরে আমি গাছে দিয়ে দিই, আপনাদেরকে আমি দিয়েও দেখাই কিভাবে দিই। এই যে আমি এইভাবে গাছে দিই। বৃষ্টির সময় আপনার তরল সারটা দিই না, কারণ মাটি এমনি ভিজা থাকে। দেখেন এগুলো সবগুলো মাটি ভিজা। এখন তো আপনার কিচেন ওয়েস্টটা দিলে মাটিটা আপনার শিকড়টার মধ্যে ভিজা, এমনি মাটি ভিজা শিকড় ভিজা, তখন আবার আরও ভিজা হয়ে যাবে, তাহলে নষ্ট হয়ে যাবে শিকড়টা। এই যে দেখেন আমি এই গাছে দিয়ে দিলাম, কারণ এই গাছে ফুল আসতেছে। এখন একটা লাঠি দিয়ে আমি সরাই দিব। এই যে সরাই দিই। এই কিচেন ওয়েস্টটা দিলে আপনার তরল সারে যেরকম সব পুষ্টিটা থাকতো, আর বৃষ্টির দিনে তো প্রত্যেক দিনে বৃষ্টি পরে মাটি ভিজা থাকে, এখন তরল সারটা তো দিতে পারবেন না। এই জন্য আপনি এই সারটা দিয়ে দিতে পারেন, কারণ ওই তরল সার যে পুষ্টিটা থাকবে ওই শুকনো সারে, কারণ এটাই তো আপনি ভিজিয়ে রাখলে তো ওই সেম পুষ্টিটাই থাকতো তরল সারে, তাহলে আপনি এটাই দিয়ে দিবেন। তাহলে আপনার আপনার যে মাটিটা ভিজা থাকলে আপনার গাছগুলো মরবো না, আর তরল সার দিতে হইব না। এই যে দেখেন এত ফুল আসছে কত, এই জন্য দিয়ে দিলাম এটার মধ্যে। অনেক এটা গোল বেগুন সাদা লম্বাটা, এখন এই যে গোড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ফুলটা ফুটে আপনার বেগুন ধরবো। তো এইভাবে এই সারটা দিবেন আপনারা কিচেন ওয়েস্ট। যখন আপনার এইভাবে একটা ডাম কিনা আপনারা কিচেন ওয়েস্ট উপরে দিতে পারেন, আর নিচ দিয়ে গর্ত করে রাখবেন, যাতে কিচেন ওয়েস্ট একটা বাহির করার জন্য কিছু মানে কোদালের মতন সিস্টেম কিছু কিনে নেবেন, আর টান দিয়ে বার করে নেবেন। পর আপনি গাছে প্রয়োগ করে দিবেন, গাছে দিয়ে দিবেন। এভাবে বৃষ্টির দিন আপনি এটা দিতে পারেন। আবার বৃষ্টির দিন আপনি চাইলে এইভাবে এগুলো মানে এরকম একটা ডামে শুকনো সারও তৈরি করতে পারেন। আপনার কিচেন ওয়েস্টে তল সার তৈরি করতে পারেন। সব ধরনের সার সাতবায়ন যে কোনো কিছু করতে গেলে সাতবায়ন করতে গেলে মানে আপনার সারটা বিভিন্ন রকমের সার রাখতে হইব, কারণ এক সার দিয়ে তো আপনি কুলাইতে পারবেন না, কারণ আপনার ছাদ বাগানে অনেক ধরনের সবজি। এক সারে যদি করেন তাহলে আপনার বড় ডাম লাগবে, এক সারে করে দিতে হবে। এই জন্য বিভিন্ন ধরনের সার রাখবেন। যেমন আমার না এই যে আপনার এখানে রাখছি, এটা হলো আপনার এই যে সরিষা খোলটা ভিজা, আর এখানে কলা খোসা কলা ভিজা রাখি। আর আপনার কিচেন ওয়েস্টে যে আমি একটা বালতিতে ভিজা রাখি, ওটা আমি একটু আগে দিয়েছি, যেটাতে কিচেন ওয়েস্ট ভিজা রাখি। এখন এটা আমি যে ডামে কিচেন ওয়েস্ট মাটি রেডি করছি। আর এমনি এই যে আবার এই কলার খোসা এইখানে ভিজায় রাখছি। এইভাবে আমি বিভিন্ন ধরনের সার তৈরি করে রাখিয়া দিই, যাতে আপনার এই সার হইলে শেষ হয়ে গেলে এই সার দিতে পারি। এই সারে মানে আমি সব ধরনের সারই প্রয়োগ করি, একটা শেষ হয়ে গেলে আরেকটা দিই, আবার এই করি। তো এইভাবে বৃষ্টির দিনে এই সারটা ব্যবহার করবেন। আপনার গাছপালা একেবারে সব ধরনের মানে গাছপালা মরতো না মাটি ভিজা থাকলে। আপনার কি যদি মাটি ভিজা অবস্থায় যদি আপনি তরল সারটা ব্যবহার করেন, তাহলে গাছের শিকড় মরে যাবে, তাহলে গাছ একেবারে আর করা পারতেন না সাদাখানে। তো এইভাবে এই সবজি খোসা এরকম একটা ডাম কিনে সবজি খোসা কিচেন ওয়েস্ট তৈরি করবেন, কয়েকদিনের মধ্যে হয়ে যাবো 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যাবো। আর এই কিচেন ওয়েস্টটা করার জন্য আপনি কি তাড়াতাড়ি ডিকম্পোস্ট করার জন্য কি একটা যে পানি দিবেন, ওটা আমি পরের ভিডিওতে দেখাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।